শুভ সকাল বন্ধুরা। ৩৫ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, যদিও বা শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি যেখানে যাই না কেন সেখানে ঘুম থেকে উঠতে একটু লেট আমি করি, কিন্তু আজকে কিন্তু আর সেই সমস্ত কিছু না। সকালে উঠে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে বলেই সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর ওদিকে বাবা সাত সকালে ঘুম থেকে উঠে বাজার টাজার চলে গেছে, বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। বেশিরভাগ বাজারটা আগের দিন হয়ে কমপ্লিট করে রেখেছে। তো আমি এইদিকে চলে এসেছি বেড কভারগুলো চেঞ্জ করার জন্য। হয় না, বাড়িতে কোনো অকেশন থাকলে সেদিনকে বাড়িতে একটু বেশ সুন্দর করে বেড কভার চেঞ্জ করে রাখা হয়, মানে পায়টা বেশ গুছিয়ে টিপটপ করে রাখা হয়। তো আমি সেইগুলোই করছিলাম, যদিও বা এটা আজকে নয়, আগের দুদিন থেকে এই কাজগুলোকে আমি একটু একটু করে এগিয়েই রেখেছি। তো আমি একা নই, মা সমেত ছিলেন, মাও তাই নিচের ঘরটা পরিষ্কার করা সমস্ত কিছু। তো আর এইদিকে দেখো সকাল সকাল পিসিটা চলে এসেছে, পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ি আর বড় পিসি শাশুড়ি। তো পিসির সঙ্গে বড় পিসির সঙ্গে এই প্রথম আমার দেখা, বিয়ের দিনকে পিসি আসতে পারেনি। তো আজকে মানে এসেছে, এত ভালো লাগছে। পিসি পিসমশাই দুজনেই ভীষণ ভালো লাগলো। প্রথম মানে অনেকবার মানে কি বলবো, ইচ্ছে হয়েছে যাওয়ার, কিন্তু সেই সুযোগটা হয়নি। তো যাই হোক, পিসি পিসমশাই চলে এসেছে, সবার সঙ্গে দেখা হলো, ভীষণ আনন্দ হচ্ছে। বাড়িতে কিন্তু লোকজনে ভরে গেছে, আর সেই সঙ্গে আনন্দটাও কিন্তু কম নেই, বেশ হাসাহাসি ইয়ার্কি সব কিছুই চলছে। তার মধ্যে কিন্তু দেখো যে যার কাজে ব্যস্ত, প্রত্যেকেই কিছু না কিছু করছে। ওইদিকে মাছ টাছ ধোয়া হয়ে মা মাছটা ভাজতে বসে দিয়েছে, আর এদিকে আমি ডাইনিংয়ে এই ওভেনটাতে মাংস রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাংসটা দেখে তোমরা একটু গেস করে বলো তো এখানে মোটামুটি ঠিক ক কেজি মাংস হতে পারে। এটা কিন্তু একদম কচি পাঁঠার যে মাংস সেটা। তো মাংসে মোটামুটি মশলা লবণ চিনি যেগুলো যা দেওয়ার সেগুলো দেওয়ার ক্ষেত্রে হাজব্যান্ড ছিল, ওই প্রথম থেকে হেল্প করেছে, আর আমি এখন খুন্তি নাড়তে বসে পড়েছি। তো যাই হোক, মাংস রান্নার দায়িত্বটা আমার ছিল, আমার আর বরের। আর ওইদিকে বাকি যে রান্না ছিল সেগুলো, এই যে পনিরটা হয়েছে, পনিরটা ও করেছে, তোমাদের দাদা করেছে, ডাল হয়েছে, আর অনেক কিছু হয়েছে। তো মোটামুটি রান্নার কাজ শেষ হতে দেখতেই পাচ্ছ সবাই একটু রেস্ট নিতে বসে গেছে। গরমটাও কিন্তু কম ছিল না, কাকিমাও আছে সঙ্গে। তো আমিও দেখো একদম স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছি। তো কেমন লাগছে আগে দুজনকে সেটা জানিও। শাড়িটা অন্য শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু যা গরম, তারপরে শাড়িটা ছোটো পিসি দিল, তো সে ভাবলাম এই শাড়িটাই পরে নিই। এবার তোমাদেরকে না বললেই নয়, কেকটা কিসের কাটবো, কেকে তো লেখাই আছে, দেখেই বুঝতে পারছো। বিয়ের 1 বছর হলো, তাই অ্যানিভার্সারিটা পালন না করলে হয়, তাই সেই জন্যই তারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল 2 দিন ধরে, আর আজকে সেটাই। তো আমি আবার সবাইকে যখন ফোন করে বলি, আমি কিন্তু কাউকে বলিনি যে বিবাহ বার্ষিকীতে এসো, আমি নাম দিয়েছি যাবজ্জীবন বার্ষিকী। নামটা কি খুব ভুল বলেছি? কেক এসেছে, কেক কাটিং হবে। আমি না যেমনটা ভেবেছিলাম তোমাদের দাদা, ও ঠিক সেইগুলোই কিন্তু করে দিয়েছে। ওকে আমি পুরো বলিও নি যে আমার মানে এরকমভাবে আমি আজকের দিনটা পালন করতে চাই। তো ও এত সুন্দর করে সমস্ত কিছু যা যা বলেছে সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ এসেছে। আমরা যাদেরকে বলেছিলাম, আমরা যা কাছের মানুষগুলোকে বলেছি প্রত্যেকে এসেছে, সবাই মানে কি বলবো এসেছে। এটাই আমাদের কাছে বড় হয়েছিল, মানে অ্যারেঞ্জমেন্ট কতটা কী করতে পেরেছি জানি না, কিন্তু এই যে বলাতে সবাই এসেছে এটাতে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। তো কেক টেক কাটা হলো। তো কেক কাটা হতে আমরা তো কেক খাবো, আগে চলো আগে সবাই আছে তাদেরকেও আগে কেকটা কিন্তু দিয়ে আসি। আর এদিকে আমার ভাই কিন্তু তার মাঝখানে ছবি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তো আগে কেকটা দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। কেক খাওয়া শেষ হতেই এদিকে কিন্তু দুপুরের খাওয়ার আয়োজন, মানে দুপুরের খাবার খেতে বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে।
প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ডই গরম। আর আমাদের এই ডাইনিংটাতে যে কী গরম লাগে সেটা মানে কি বলবো, না যে এসে দেখেছে সে বুঝতে পারবে না, এত গরম লাগে দুপুরে ডাইনিংয়ে। এই জায়গাটাতে মনে হয় চারিদিক থেকে যে মনে হয় যেন আগ্নেয়গিরির মধ্যে আমরা ঢুকে গেছি, এরকম একটা। কিন্তু নিচে আয়োজন করেছিলাম নিচে খাবার টাবার খাওয়ানোর, কিন্তু নিচের স্পেসটা অনেকটাই ছোট বলে সেজ পিসি ছিল, সেজ পিসি বললো যে ওপরেই করে ফেলতে। তো যাই হোক, স্ট্যান্ড ফ্যান দিয়ে সব রেডি করা হয়েছিল যাতে খেতে বসে কারো সেরকম কষ্ট না হয়। সবাই এসেছে, এগুলো সব দেওর আছে, যা আছে, বড় পিসি, সবাই একসঙ্গে খেতে বসেছে। সবাই খেতে বসে ভীষণ আনন্দ করছিল। তো এদিকে দেখো ওদের দুই বোনেরও খাওয়া হয়ে গেছে। তো আমরা একটু সবার সঙ্গে কথা বলছিলাম, আর তারপরে ঘরে এসে দেখি একদম পুরো ঘরে আসর জমে গেছে। সঙ্গে এসেছে প্রিয়াংশী। ছোটদের সঙ্গে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে, আর যে কোনো বাচ্চা বাড়িতে এলে না ওর সঙ্গে কথা বলতে বলতে, ওর সঙ্গে খেলতে খেলতে কখন যে ওর বয়সী হয়ে যায় ও নিজেও ধরতে পারে না। যাই হোক, তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, বিকেল পর্যন্ত সবাই আড্ডা টাড্ডা দিলাম, দেওয়ার পরে তারপরে সবাই গরমে ঘেমে নিয়ে এমন অবস্থা, ফ্রেশ হয়েছি। আর ফ্রেশ হয়ে সন্ধ্যা হতেই কিন্তু সবাই মিলে কিন্তু একটা ঘরের মধ্যে ঢুকে পড়েছি। ঢোকার কারণ তো অবশ্যই আছে, এখানে দেখতে পাচ্ছ শাশুড়ি মা আছে, কাকিমা আছে, কাকি শাশুড়ি আছে, ছোটো পিসি, সেজ পিসি, বড় পিসি, পিসেমশাই, আর আমার ভাই আছে, আর আছে তোমাদের দাদা, আর আমি তো অবশ্যই আছি। তো সকলে মিলে, সঙ্গে পাশে শ্বশুরও ছিলেন। তো বাবাই বারবার বাইরে আর ঘর আর বাইরে করছিল, ওই জন্য আর ভিডিওতে আসতে পারেননি। তো যাই হোক, তো বসার কারণ এটাই, যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো সবাই এসেছে, সবাই গিফটস নিয়ে এসেছে। আর গিফট দেখতে আমার মনে হয় সবাই ভালোবাসে, আমি একা নই। আর তোমরাও যেমন ভালোবাসো, সবাই ভালোবাসে। মানে একটা হয় না যে কী গিফট দেখি, কী পেলে, এই ব্যাপারটা। তো আমি ভাবলাম সবাইকে ডাকি, তা সবাইকে ডেকে কিন্তু গিফটগুলো একবার দেখিয়ে দিই। আর সেজন্যই বসেছিলাম। তো এই গিফটগুলো একবার সবাইকে দেখিয়ে দিয়েছি, ভাবলাম সবাইকে দেখাবো, আমার পরিবারের মধ্যে তো তোমরাও রয়েছো, তোমাদেরকেও কি না দেখালে চলে। তাই আবার আমি গিফটসগুলো নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ কী গিফট পেয়েছি, কে কী দিয়েছে না দিয়েছে আমার কিচ্ছু মনে নেই, কেননা ওই সময়টাতে না, যখন দুপুরে যে সময়টাতে খাওয়া দাওয়া চলছে, সবাই আসছে, এসে সবার সঙ্গে কথা বলতে গিয়ে করতে গিয়ে না, আর গরমের মধ্যে যে অবস্থা, সবার সঙ্গে মানে আমি নিজেও জানি না ওই দিনকে সবার সঙ্গে ঠিকমতো আমি কথা বা দেখা করতে পেরেছি কিনা। আমার যতটুকু মনে হয় যে যারা যারা এসেছে প্রত্যেকের সঙ্গে একবার হলে আমি কথা বলেছি। তো আর একটা জিনিস ভালো লেগেছে যে প্রত্যেকে এসেছে, যাদের যাদের বলেছি, আমার যেগুলো কাছের মানুষগুলোকে বলেছি প্রত্যেকে এসেছে। প্রত্যেকে এসেছে, অনেক অনেক শুভকামনা জানিয়েছে। বন্ধুরা, তোমাদের কাছেও এটাই যে পাওয়া বা চাওয়া তোমাদের কাছে, যে তোমরাও আমাদের এই মানে সম্পর্কটার জন্য শুভকামনা জানিয়ে অনেক অনেক আশীর্বাদ তোমরা করো। আর এটাই বলবো যে আজকের দিনটা শুধু আজকের দিন নয়, মানে এই দিনটা যেন প্রতি বছর এরকমভাবেই পালন করতে পারি। যাই হোক, অনেক কিছু পেয়েছি, অনেক শাড়ি টাড়ি পেয়েছি। স্পেশালি এই ব্যাগটা আমার একটা বোন দিয়েছে, তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা। মানে আমার সত্যি কথা বলতে রেড কালারের কোনো ব্যাগ ছিল না, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু, অনেক শাড়ি পেয়েছি। আসলে হয় না যে অনুষ্ঠান হয়, কিন্তু গিফটগুলো কিন্তু স্পেশালি মেয়েদের জন্যই থাকে, এটা কিছু করার নেই, এটা মেয়েদের, এটা প্রাপ্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আর এমন কিছু বড় করছি না, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর দেখা হবে পরের ব্লগে।